আর হচ্ছে প্যারাবোলারটা একটু ডিফারেন্ট, এর জন্য আগের ভিডিওতে আলাদাভাবে শুধু হাইপারবোলা আর এলিপসের কথা বলছি। তো প্যারাবোলা সম্পর্কে যদি বুঝতে চাই তাহলে আসে। তো প্যারাবোলা সম্পর্কে বোঝার আগে আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটের যে স্ট্যান্ডার্ড ফর্ম আছে সেটা সম্পর্কে একটু দেখে নেই, যে এদের ভিতরে কিছু ইনটুইশন আছে, ওগুলো আগে বুঝে নিই। তো ফার্স্টে যদি দেখি, আমরা নর্মাল প্যারাবোলার ধরে নিলাম স্ট্যান্ডার্ড ফর্ম y² = 4ax। এ যদি পজিটিভ হয় তাহলে অনেকটা এরকম আছে গ্রাফটা, যেটার হচ্ছে শীর্ষবিন্দু প্যারাবোলার ভার্টেক্স যেটা, সেটা অরিজিনে থাকবে। আর যেহেতু এক্স এখানে 4-এর সাথে আছে, মানে এক্সের পাওয়ার 1, তো এটা হচ্ছে এক্সের দিকে হা করে থাকবে, এটাই তো আমরা জানি আর কি। আর যদি a <0 হতো তাহলে কি হতো, ভার্টেক্স 0-0তেই থাকতো, কিন্তু হা করতো -x এক্সিস ডিরেকশনের দিকে, তাই না? তো আরেকটা হচ্ছে গিয়ে x² = 4ay। এখানে যদি a <0 ধরে নিছি, কেন এটা পরে একটা সলভ দেখবো, ওইটা বুঝবো তখন, ওটার সাথে কম্পেয়ার করার জন্য এখানে a <0 ধরে নিছি, নেগেটিভ আর কি। তো x² যেহেতু, তাহলে আর y হচ্ছে পাওয়ার 1, তো y এর দিকেই হচ্ছে হা করবে, কিন্তু কোন দিকে হা করে থাকবে প্যারাবোলাটা, সেটা হচ্ছে গিয়ে a <0 নেগেটিভ। যদি a <0 হতো তাহলে হচ্ছে উপরের দিকে, মানে প্লাস ওয়াই অ্যাক্সিসের দিকে, পজিটিভ ওয়াই অ্যাক্সিস ডিরেকশনে আমার হা করতো। কিন্তু যেহেতু আমার এ হচ্ছে নেগেটিভ, তার মানে এটা হচ্ছে কি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, মানে ওয়াইয়ের নেগেটিভ ডিরেকশনে আমার কী করবে, হা করে থাকবে। সো এখানেও ভার্টেক্স হচ্ছে 0-0। তো এখন কথা হচ্ছে, আমি স্ট্যান্ডার্ড ফর্মেট থেকে একটা জিনিস খেয়াল করব, যে বাম পাশে মানে যেটা পাওয়ার 2, সেই অ্যাক্সিসটা আসলে কি। আমি যদি এখানে দেখি ওয়াই, তাহলে এখানে দেখতে পারতেছি ওয়াই হচ্ছে কি আমার ভার্টেক্সে, মানে ট্যানজেন্ট আর কি, ভার্টেক্সে ট্যানজেন্ট, শীর্ষবিন্দুতে স্পর্শক হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, যেহেতু এখানে শুধু ওয়াই আছে। আবার যদি এক্স অ্যাক্সিসের কথা বলি, তাহলে এক্স অ্যাক্সিসটা কি হচ্ছে আমার প্যারাবোলার ঠিক মাঝখান দিয়ে, আর সেই ভার্টেক্সের পয়েন্ট দিয়ে আমার কি করছে, ইন্টারসেক্ট করতেছে। এখানেও যদি দেখি, এখানে x², এখানে এক্সটা কি ছিল, এক্সটা আমার কি ছিল হচ্ছে ভার্টেক্সের ট্যানজেন্ট, এক্স অ্যাক্সিসটা ভার্টেক্সের ট্যানজেন্ট ছিল, আর ওয়াইটা কি ছিল ভার্টেক্সের ভিতর দিয়ে প্যারাবোলাকে দুই পাশে আর কি বাইসেক্ট করছে আর কি, মাঝখান দিয়ে চলে গেছে। সো এতটুকু মনে রাখলাম যে বাইসেক্ট করছে, ঠিক আছে। তো এখন যদি মেইন প্রবলেম সলিউশনের দিকে আসি, তাহলে দেখতে পারি যে আমরা কী করতাম, আগে অন্যগুলোর ক্ষেত্রে শিফটিং করতাম অরিজিন, তারপরে রোটেটিং করতাম, কিন্তু এখানে আমি খেয়াল করে দেখলাম যে শিফটিংয়ের সময় নিচে যে ab - h² ফর্মুলাতে দেখছিলাম, আলফা বিটা ফর্মুলাতে, সেই ফর্মুলাতে কি আসে, ab - h² হচ্ছে 0 আসে, তাই না? তো 0 আসলে আমার তো দুইটা ইনফিনিটি হয়ে গেল আলফা বিটা, তাহলে তো হলো না। আমি কি করতে পারতেছি না, ওইখানে শিফটিংটা করতে পারতেছি না আলফা বিটা ফর্মুলা দিয়ে। তাহলে কি শিফটিং করব না, বা কিভাবে করব সেটা একটু দেখে নিই। প্রথমে হচ্ছে গিয়ে আমার ধরি একটা ইকুয়েশন দেওয়া আছে প্যারাবোলার, সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন 2x² 4xy + 2y² - 8x + 6y + 5 = 0। এটা জাস্ট দেখালাম যে এটা একটা প্যারাবোলা, শেষ। তো এখন আমি সলিউশনের আমি এইরকম কোন একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনার চেষ্টা করব, মানে এক পাশে থাকবে কোনো কিছু স্কোয়ার, আর এক পাশে হচ্ছে লিনিয়ার কিছু টার্ম থাকবে, মানে কোনো পাওয়ার নেই, পাওয়ার 1। তো এখন যদি দেখি, আমি ওই চেষ্টাটাই করছি। এখানে দেখতে পারি x² xy y², এখানে যদি হোল স্কোয়ার ফর্মুলা বা এরকম কিছু আনতে পারি, তাহলে আমি কিন্তু ওই বাম পাশের স্কোয়ার ফরম্যাটটা নিয়ে আসতে পারবো। তো এখন ওই চেষ্টা করে দেখলাম কি, যে এখানে যেহেতু স্কোয়ার ফরম্যাটে নাই, আমি পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে ভাগ করে দিছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমি এতটুক বাদে বাকিগুলো ওই পাশে নিয়ে গেলাম আমার সুবিধার্থে। কেন সুবিধার্থে পরে আসতেছে, কারণ আমি বাম পাশে রাখবো শুধু স্কোয়ার টার্ম, আর ডান পাশে রাখবো লিনিয়ার টার্ম। তো বাম পাশে 2 দিয়ে ভাগ করে দিলাম পুরো ইকুয়েশনটা এরকম দাঁড়ালো। তো ইকুয়েশনটাকে এখন যদি এই পাশে দেখি, তাহলে x + y² একটা ফরম্যাট চলে আসছে। তো এই যে এটা আসলো x + y² = 4x - 3y - 5/2, যেটা অনেকটা যদি কাছাকাছি চিন্তা করি, এই দুইটা ফরম্যাটের সাথে মিলে বাম পাশে শুধু স্কোয়ার আর ডান পাশে শুধু লিনিয়ার। তো বাম পাশে এখানে x + y² আর ডান পাশে যত টার্ম আছে সব লিনিয়ার টার্ম।
তো আমি কি ওই ফরম্যাটে পৌঁছাইছি, আমার যে কাঙ্ক্ষিত ফরম্যাটটা স্ট্যান্ডার্ড ফরম্যাট সেটাতে কি পৌঁছাতে পারছি কিনা সেটা আমি যাচাই করে দেখলাম যে আসলে পৌঁছায় নাই। কীভাবে? গ্রাফে যদি দেখি, তো এখানে কি ছিল, বাম পাশে এক্স প্লাস ওয়াই। তো আগে কি বলছিলাম যে এখানে স্কোয়ার থাকবে আর একটা হচ্ছে লিনিয়ার টার্ম থাকবে এক্স আর ওয়াই, এখানে ওয়াই আর এক্স, ওই দুইটা কি হবে, একটা একটার সাথে পারপেন্ডিকুলার। যদি এখানে দেখি তাহলে ওয়াই আর এক্স এই দুইটা কী ছিল, একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার, লম্ব। সেমভাবে এখানেও যদি দেখি এক্স আর ওয়াই অবশ্যই এখানে কী ছিল, পারপেন্ডিকুলার ছিল। আমি এখন চেক করব যে এই এক্স প্লাস ওয়াই আর এই ডান পাশের পুরো টার্মটা আসলেই কি পারপেন্ডিকুলার আছে, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0 একটা স্ট্রেট লাইন, আর একটা হচ্ছে 4x মাইনাস 3y মাইনাস 5/2 ইকুয়াল 0 আরেকটা স্ট্রেট লাইন। সেটা যদি আমি এখানে দেখি এক্স প্লাস ওয়াই, এই যে এটা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 0, তো এই ইকুয়েশনের যে লাইনটা আমি যদি গ্রাফে দেখি, এটা কোনটা দাঁড়াচ্ছে, তার মানে এই যে এই লাইনটা, আমার এই যে কালো লাইনটা, এটা হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0 লাইন। তো পরের কি আরেকটা ছিল ডান পাশের পার্ট 4x মাইনাস 3y মাইনাস 5/2, এই লাইনটা আমার কি হচ্ছে, তো ওইটা যদি দেখি এখানে 4x মাইনাস 3y মাইনাস 5/2 ইকুয়াল 0, আরেকটা স্ট্রেট লাইন ড্র করলাম, এটাও সেম কালারই হয়ে গেছে, কালোই দিছে। ওই লাইনটা হচ্ছে এটা, দেখাই, হ্যাঁ, তার মানে আমার স্কোয়ারের যে টার্মটা ছিল ওইটার লাইন এটা, আর স্কোয়ার ছাড়া যে লিনিয়ার টার্মগুলো ছিল ওইটার লাইন হচ্ছে এটা। আমি যদি এখানে ফিগারে একটু ভালো মতো দেখি, আমার এই দুইটা কালো স্ট্রেট লাইন কিন্তু কখনোই কি পারপেন্ডিকুলার না, একটা নির্দিষ্ট অ্যাকিউট অ্যাঙ্গেল আর অবটিউজ অ্যাঙ্গেল আছে, মানে 90 ডিগ্রিতে নাই। তার মানে আমার এই ফরম্যাটটা যেটাতে আসছে সেটার সাথে আমি কিছু কম্পেয়ার করতে পারবো না এই ফরম্যাটটা। তো এখন কম্পেয়ার করার জন্য আমার কি করা লাগবে, আমার এই অ্যাক্সিস লাইনগুলোকে যে কোনো একটাকে ধরে ডানে বামে শিফট করাবো যদি কাজ হয়ে যায়। তো মেইনলি হচ্ছে গিয়ে এই যে লাইনটা এক্স প্লাস ওয়াই, এই লাইনটা হচ্ছে গিয়ে যদি আমি প্যারালেলি শিফট করি তাহলে এমন একটা টাইম আসবে যে টাইমে ঠিক এরকম যেখানে প্যারাবোলার মাঝখান দিয়ে ডিরেক্ট চলে গেছিলো, সেমভাবে এই লাইনটা কালো লাইনটা যদি আমি শিফট করতে পারি নির্দিষ্ট কনস্ট্যান্ট মেনটেন করে, তাহলে আমার এই লাইনটাই কি হবে, আমার এই গ্রিন যে গিভেন প্যারাবোলাটা ছিল সেটা ঠিক বরাবর মাঝখান দিয়ে যাবে। তো সেই মাঝখান দিয়ে যাওয়ার জন্য আমি কি করলাম, এক্স প্লাস ওয়াই প্লাস ল্যামডা, মানে আমি কনস্ট্যান্টটা জানি না, ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 0, এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0, এক্স প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। আমি তো সবাই জানি যে এখানে কনস্ট্যান্টের শুধু চেঞ্জ, তার মানে কি তিনটা লাইনই কি প্যারালেল, জাস্ট তাদের মধ্যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে। তো সেই ডিস্টেন্সটা কীরকম হবে সেটা যদি আমরা ফিক্স করতে চাই, তো আমি এখানে জানি না ডিস্টেন্স বা কী হবে কনস্ট্যান্টটা, সেজন্য ল্যামডা ধরে নিয়েছিলাম। তো বইয়ে এর জন্য ল্যামডা ধরছে, মানে আমার ওই মাঝখানের লাইনটা যেন প্যারাবোলার মাঝখান দিয়ে যায়, সেই জন্য আমাকে ওই লাইনটা শিফট করার জন্য যে কোনো একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হবে। সেই কনস্ট্যান্ট অ্যাড করার জন্য আমি এখানে ল্যামডা ধরে নিয়েছি। হ্যাঁ, তো এখানে যদি ল্যামডা ধরি, তো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যদি চিন্তা করি ফর্মুলা, তাহলে এখানে এক্সট্রা কী কী টার্ম অ্যাড হচ্ছে, এক্সট্রা টার্ম হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ল্যামডা স্কোয়ার, এখানে ল্যামডা স্কোয়ার ছিল না, এই জন্য ল্যামডা স্কোয়ার প্লাস করছি ডান পাশে, যেহেতু ইকুয়েশন দুই পাশে সমান রাখবো। তো তারপরে একটা 2xy ছিল, 2xy বাম পাশেও ছিল, তারপর একটা 2 ল্যামডা ওয়াই হবে, যেটা এখানে ছিল না, 2 ল্যামডা ওয়াই দিয়েছি। তারপরে একটা কি হবে, 2 ল্যামডা এক্স হবে, যেটাও বাম পাশে ছিল না, সেজন্য এটাও ডান পাশে 2 ল্যামডা এক্স দিয়েছি। তার মানে আমার এই ইকুয়েশনটা কিন্তু এরকম দাঁড়ালো, দুই পাশে সমান করে। এখন আমি যদি এক্স এর কোএফিসিয়েন্টগুলো কমন নিয়ে নিই, তাহলে এই জিনিসটা অনেকটাই 1 নাম্বার ইকুয়েশনের মতো পড়ে। আচ্ছা, তো 1 নাম্বার ইকুয়েশন পড়লো। তো এতক্ষণ আমরা যে কাজটা করলাম, ল্যামডা দিয়ে আমরা চেক করতে যাচ্ছি যে আমার লাইনটা আসলেই কি মাঝখান দিয়ে প্যারাবোলার মাঝখান দিয়ে গেছে কিনা। এটা আরেকটা চেক করে যে আমি যদি এখানে দেখি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যেখানে ছেদ করতেছে সেটাই কি প্যারাবোলার ভার্টেক্স, তার মানে আমার এক্স প্লাস ওয়াই প্লাস ল্যামডা ইকুয়াল 0 লাইনটা, আর এই ডান পাশের সবগুলো ইকুয়াল 0,
যে লাইনটা হবে, দুইটা লাইন যেখানে ইন্টারসেক্ট করবে সেখানে আমার হচ্ছে কি গিভেন প্যারাবোলার ভার্টেক্স পাবো। তো ভার্টেক্স কেন বের করতেছে এটা আরেকটু পরে বলবো। তো লেট দ্য লাইনস বি পারপেন্ডিকুলার। সো পারপেন্ডিকুলার হওয়ার শর্ত a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস 0। এখানে a1 ইকুয়ালস 1, b1 ইকুয়ালস 1, y আর x এর কোএফিসিয়েন্ট 1। আর এই পাশে যদি দেখি a2 হচ্ছে 4 প্লাস 2 ল্যামডা আর b2 হচ্ছে 2 ল্যামডা মাইনাস 3। তো জাস্ট এটাকেই যদি এখানে মডিফাই করে বসাই দিই তাহলে আমি এখান থেকে কি ল্যামডার ভ্যালুটা পেয়ে যাচ্ছি, ল্যামডা ইকুয়ালস -4। তার মানে আমি এক্স প্লাস ওয়াই মাইনাস 1/4 যদি বসাই তাহলে আমি যে লাইনটা পাবো সেই লাইনটা কি হবে, আমার প্যারাবোলার মাঝখান দিয়ে যাবে। সেমভাবে এখানে যদি এই ভায়োলেট কালারটা দেখি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1/4, ডান পাশে নিয়ে গেছি তাই প্লাস। সো এই লাইনটা হচ্ছে এই যে ভায়োলেট কালারের মতো যেটা, এটা কিন্তু গ্রিন যে প্যারাবোলাটা ছিল সেটা একবারে মাঝখান দিয়ে গেছে। সো এটা একটা কাজ হলো। আরেকটা কাজ হচ্ছে আমার ডান পাশেরটা কি হচ্ছে, কোথায় গেল, হ্যাঁ ডান পাশের যে লাইনগুলো আসছে, কারণ এখানেও তো ল্যামডার ভ্যালুগুলো বসাইছি, তো বসানোর পরে ডান পাশে এই টার্মগুলো আসছে। তো ডান পাশে আসার পরে আমার দেখতে হবে এই যে লাইনটা হয়েছে এই লাইনটা কি আমার ভার্টেক্সে স্পর্শক নাকি। সো সেমভাবে আমি এটারও গ্রাফ করে ফেললাম, এই যে অরেঞ্জ কালারের মতো 7/2x মাইনাস 7/2y মাইনাস 39/16 ইকুয়ালস 0। এই লাইনটা যদি দেখি, এই যে অরেঞ্জ লাইনটা, এই লাইনটা কিন্তু ঠিক এই পয়েন্টে কি হচ্ছে, আমার স্পর্শক হচ্ছে। তার মানে আমার এই ভায়োলেট লাইন আর এই অরেঞ্জ লাইনটা এখন কিন্তু পারপেন্ডিকুলারও দেখা যাচ্ছে, পারপেন্ডিকুলার প্লাস হচ্ছে আমার ভার্টেক্সকে প্রকাশ করতে পারছে ইন্টারসেকশন পয়েন্টের মাধ্যমে। সো ওইখান থেকে আমরা এই দুইটা ইকুয়েশন সলভ করে, দুইটা লাইনের ইকুয়েশন সলভ করে যে পয়েন্টটা পাবো ইন্টারসেকশন পয়েন্ট, সেটাই হচ্ছে আমার গিভেন যে প্যারাবোলা ছিল ওইটার ওই কোঅর্ডিনেট অ্যাক্সিসে ভার্টেক্স শীর্ষবিন্দু। সো শীর্ষবিন্দু পাইলাম। তো আমরা তো জানি আমাদের স্ট্যান্ডার্ড ফর্মের শীর্ষবিন্দু কী ছিল, 0 0 ছিল। স্ট্যান্ডার্ড ফর্মের শীর্ষবিন্দু 0 0 ছিল, এটাতেও 0 0। তো আমাদের যে অরিজিনটা থাকবে কোঅর্ডিনেট অ্যাক্সিসের, সেই অরিজিনটা যেন শীর্ষবিন্দুতে হয়। এই জন্য আমরা পুরো কোঅর্ডিনেট অ্যাক্সিসের অরিজিনটাই কোথায় শিফট করব, প্যারাবোলার ভার্টেক্সে, যাতে আমার ওইখানে যখন মেজারমেন্ট করব ওই ভার্টেক্সটা 0 0 আসে ওই সিস্টেমের সাথে। তো জাস্ট এটাই, উই শিফট দ্য অরিজিন টু এটা যে ভার্টেক্স ছিল ওইটা। এখন ভার্টেক্সে শিফট করলে ইকুয়েশনের চেঞ্জ আসবে। তো ইকুয়েশনের চেঞ্জ আসবে কি, ওই যে এক্স প্লাস দুইটা, একটা প্লাস ছিল এক্সের সাথে আর একটা মাইনাস ছিল, এর জন্য প্লাস করছি আর এটা মাইনাস করছি। সেমভাবে বাকিগুলোও বসাই দিছি। বসাই দেওয়ার পরে আমার ইকুয়েশনটা এরকম আসছে, কোনো কনস্ট্যান্ট টার্ম নাই। তো কনস্ট্যান্ট টার্ম নাই, এরকম আসলো। তো বুঝলাম এখন। তো এখন আমার কাজ শেষ হয় নাই, শুধু ভার্টেক্সটা আমার অরিজিনে আছে, কিন্তু আমার রোটেটিং করার মাধ্যমে যে কোনো একটা অ্যাক্সিসের সাথে প্যারালাল বা পারপেন্ডিকুলার করা লাগবে। সো ওইটা করার জন্য আমাদের কি করা লাগবে, এক্স ওয়াই টার্মটা রিমুভ করা লাগবে রিডাকশনের মাধ্যমে। তো এক্স ওয়াই রিমুভ করবো কত অ্যাঙ্গেলে, সেই অ্যাঙ্গেল তো আমরা জানি না। নর্মালি আমাদের যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে আমরা প্রিভিয়াস যে অনেক প্রবলেম সলিউশন করছি সেখান থেকে কিন্তু আমরা রোটেটিং অ্যাঙ্গেলটা দিয়ে এক্স ওয়াইয়ের ভ্যালু বের করে ফেলতে পারি। কিন্তু আমি এখানে অ্যাঙ্গেলটা জানি না, কিন্তু অ্যাঙ্গেলটা কত হবে ওটার ফর্মুলা হচ্ছে tan 2 থিটা, মানে থিটা হচ্ছে যে কত অ্যাঙ্গেলে রোটেট করাবো, tan 2 থিটা ইকুয়াল h বাই a মাইনাস b। তো আমার যে ইকুয়েশনটা ধরে নিয়েছিলাম সেখান থেকে আমার নিচের টার্মটা a মাইনাস b ইকুয়াল 0 এসে যায়, যার কারণে tan ইনভার্স এটা ইনফিনিটি হয়ে যায়। tan ইনভার্স ইনফিনিটি কত, π/2। তো 2 ওই পাশে ডিভাইড হলে π/4। তো π/4 আসছে হচ্ছে আমার এই সলিউশনের জন্য, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আলাদাও আসতে পারে, কারণ এ আর বি অনেক ক্ষেত্রে যদি সমান না হয়, কোনো একটা প্যারাবোলার এ আর বি সমান না, তাহলে তো আমার এটা 0 আসতেছে না, আলটিমেটলি π/2 বা π/4ও আসতেছে না। তো ওই অনুযায়ী যে অ্যাঙ্গেলটা আসবে সেই অ্যাঙ্গেল নিয়ে আমরা পরে রোটেটিংটা করাবো। সো রোটেশন করানোর জন্য সেম মেথড ফলো করব যেটা শিখছিলাম, এক্স ইকুয়াল এক্স কজ π/4 মাইনাস ওয়াই সাইন π/4 আর ওয়াই ইকুয়াল, তো এটা মাঝখানে শুধু প্লাস হবে, এখানে কজ হবে। সো আমার ভ্যালুটা এইরকম আসে।
তো এক্স ইকুয়াল এটা বসাই দিব, ওয়াই ইকুয়াল এটা বসাই দিব ওইখানে। তাহলে এটা বসাই দিলাম, সবগুলোতে বসাই দিলাম, সলভ করলাম। সলভ করার পরে ম্যাজিকের মতো কি হচ্ছে, আমার ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার যে কোনো একটা টার্ম পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে। এখানে যেমন দেখতে পারতেছি শুধু এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার কই নাই। তারপরে এখানে শুধু ওয়াইয়ের টার্ম আছে, বাকি আর কিচ্ছু নাই, সব কাটাকাটি হয়ে গেছে এই প্রবলেমের মধ্যে। এখানে যদি দেখি তাহলে 4x স্কোয়ার এটা ওই পাশে চলে গেছে, প্লাস ছিল মাইনাস 4 দিয়ে ভাগ দিছি, যেহেতু স্কোয়ারের সাথে আমি কোনো 4 রাখবো না, তো এইরকম আসে। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল একটা সামথিং ফরম্যাটে আসছে। তো ওইখান থেকে যদি 4 কমন নিয়ে এখানে যদি এর ভ্যালুটা আনতে পারি, তাহলে এখানে কি আসছে, এক্স স্কোয়ার ইকুয়াল 4ay একটা ফরম্যাট আসছে, এ যেখানে হচ্ছে নেগেটিভ ভ্যালু। হ্যাঁ, তো এরকম একটা ইকুয়েশন আসলো। সো ইকুয়েশনটা যদি দেখি একবার গ্রাফে, এখন যে লালটা দেখতেছি সেই লালটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন বের হয়েছে লাস্টে, এক্স স্কোয়ার ইকুয়াল -7√2/4y, সেটা কি হচ্ছে, ভার্টেক্স আছে কোথায়, 0 0তেই আছে। আর এটার যে অ্যাক্সিসটা কি হচ্ছে, ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে চলে গেছে, আর এক্স অ্যাক্সিসটা হচ্ছে কি আমার এখানে ট্যানজেন্ট আকারে আছে। তো আমি এইখান থেকে এটাই বুঝতে পারলাম যে এক্স স্কোয়ার ছিল এক্স ট্যানজেন্ট এটা। সো এখানেও যদি আগের ভিডিওর মতো বলি যে ক্যাপিটাল এক্স আর স্মল এক্স কিন্তু সেম না। আমরা কিন্তু এখানে গ্রাফে দেখতেছি কি হচ্ছে, প্যারাবোলার কিন্তু পজিশন চেঞ্জ হয়ে গেছে, গ্রিন কোথায় ছিল আর রেড কোথায় আসছে। কিন্তু আমরা কিন্তু আসলে কাজটা ওই রকম করি নাই, কাজটা আসলে করেছি কি, তো ওইখানে হয়েছেটা কি, আমার প্রথমে ধরে নিলাম এই প্যারাবোলা এটাই ছিল, প্যারাবোলার পজিশন চেঞ্জ হয় না, স্মল এক্স আর স্মল ওয়াই হচ্ছে অ্যাক্সিস ছিল, কোঅর্ডিনেট অ্যাক্সিস ছিল। তো তারপরে আমি অরিজিনটা শিফট করলাম কোথায়, আমার ভার্টেক্সে, প্যারাবোলার ভার্টেক্সে, যাতে ভার্টেক্স আমার পরের যে কোঅর্ডিনেট অ্যাক্সিস পাবো, সিস্টেমটা পাবো, সেই সিস্টেমে যেন ভার্টেক্সটা 0 0 হয়। সো আমি অরিজিনটা এখানে ছিল, ওইটা শিফট করে এখানে আনছি, ভার্টেক্স আনছি প্যারাবোলা। তো ভার্টেক্স আনার পরে যে কোঅর্ডিনেট অ্যাক্সিসটা হলো সেটা হচ্ছে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম, আমি এখনও রোটেটিং করাই নাই। তারপরে আমার 45 ডিগ্রি আসছে, 45 ডিগ্রি রোটেটিং করাইছি বাম পাশে, হ্যাঁ বাম পাশে রোটেট করাইছি। তো বাম পাশে রোটেট করানোর ফলে কি হয়েছে, পরের যে সিস্টেমটা আসছে কোঅর্ডিনেট সিস্টেম, সেটার এক্স অ্যাক্সিস এইদিকে আর ওয়াই অ্যাক্সিস এইদিকে। সো এটা বুঝতে পারতেছি। আমি যদি এখন আমার যে গ্রাফটা, যে জিওজেব্রা ক্যালকুলেটর ইউজ করছি আমার ল্যাপটপে, তো যে কোনো গ্রাফে হচ্ছে আমি একসাথে কয়েকটা কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করা ডিফিকাল্ট। তো আমি এই ক্যাপিটাল এক্সের জায়গায় স্মল এক্স বসাইছি, ক্যাপিটাল ওয়াইয়ের জায়গায় স্মল ওয়াই বসাইছি। তো সেই হিসেবে এটাকে এরকম দেখাচ্ছে, আমার এটা ছিল ক্যাপিটাল ওয়াই, এটা ছিল ক্যাপিটাল এক্স। তো এটাকে যেহেতু এক্স ওয়াই ধরছি ছোটো হাতের, তাই এরকম দেখাচ্ছে যে প্যারাবোলাটা পজিশন চেঞ্জ করে ফেলছে। কিন্তু আমি যদি এই গ্রাফ থেকে দেখি যে প্যারাবোলার মতোই আছে, চেঞ্জ করছে আসলে কোঅর্ডিনেট যে অ্যাক্সিসগুলো ছিল সেইগুলো পজিশন চেঞ্জ করছে, প্যারাবোলা চেঞ্জ হয় নাই। সো পরের আমরা যে প্রপার্টিজে ভ্যালুগুলো বের করছি, সেগুলো ভ্যালু কিন্তু আমার এই ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে বের করছি, আমরা কিন্তু স্মল এক্সে বের করি নাই। যদিও ভ্যালুগুলো স্মল এক্স ইকুয়াল দিয়েও লিখছি অনেক জায়গায়, কিন্তু ওইটা আসলে না। আসলে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই যে অ্যাক্সিস ছিল, ওই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা সবগুলো ভ্যালু বের করছি, যতগুলো প্রপার্টিজ বের করছি। এটা হচ্ছে মেন কথা প্যারাবোলার। হয়তো বুঝতে পারছি, না বুঝতে পারলেও কিছু করার নেই। আরেকটা কথা হলো, বইয়ে অনেক কিছু স্কিপ করছে নাকি বা অন্যভাবে করছে সেটা আমি দেখি নাই আসলে। তো আমি আমার মতো করছি, আমার প্রসেস ঠিক আছে, সব কিছু ঠিক আছে আই গেস। সো বই না করে এইভাবে যদি বুঝে বুঝে করা যায় বেটার, কারণ বইয়ে আসলে বুঝতেছিলাম না যে নিচে √1² + 1² দিয়ে করলোটা কি, অনেক কিছু করছে বইয়ে, আমি ওইভাবে যাই নাই, ফলো করি নাই। ChatGPT আর অনেক কিছু ঘেটে এই সিস্টেমটা মাথায় আনছি, নিজে এনে দেখাইলাম, মেবি হেল্পফুল হবে সবার জন্য।